শ্যামলের মা মারা যাওয়ার পর থেকে শ্যামলের ঠিকমতো খাওয়া জোটে না। সে যে দুটো চাল ডাল ফুটিয়ে নেবে সেটাও সে পারে না। প্রতিদিন হোটেলে গিয়ে খেলে অনেক খরচ, আর শরীরও খারাপ হওয়ার ভয় আছে। তাই সে মাঝে মধ্যেই রাত্রে জল বাতাসা খেয়েই শুয়ে পড়ে। এ কি, জল কই? ও, দেখেছ, সকালে জল ভরে যাব ভেবেছিলাম, পুরো ভুলে গেছি। এখন কি হবে? না না, এভাবে হবে না। কোনো দিন জল না খেয়ে কাঠ হয়ে শুকিয়ে পড়ে থাকবো। দূর, আর ভালোই লাগে না। যাক, আর কি হবে, এবার গিয়ে ঘুমাই। মা গো, তুমি চলে যাওয়ার পর থেকে আমার কি অবস্থা একবার দেখে যাও মা। তোমার শামু না খেয়ে শুয়ে আছে। কি শ্যামলদা, আর কতদিন এইভাবে চলবে? এবার একটা বিয়ে টিয়ে করো। মা মারা গিয়েছে এখনো 3 মাস হয়নি। কাল অসৌচ, ভুলে গেলি নাকি? তাহলে একটা লোক টোক তো রাখতে পারো। অনেকের সঙ্গে কথা বলেছি, কেউ সকালে আসতে পারবে না, আবার রাত পর্যন্ত থাকতেও পারবে না। কেন কেন? সবাই তো ঘরে বসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কাজ না করে 1000-1200 টাকা। তা কাজ করবেই বা কেন? ও, তুমি তো আবার সারাদিন বাড়িও থাকো না। আমি বাড়ি থাকলে অফিসটা কি হারামজাদা তুই করবি? চুপছো কেন দাদা? কিছু না রান্না করতে পারলেও তো চালে ডালে ফুটিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিতে পারো। জ্বালাস না, জ্বালাস না আমায়। যা, যা এখান থেকে। কাল রাত থেকে পেটে একটু দানা পানি পড়েনি, খিদেতে পেটে জ্বালা করছে। আর এ কোন ঠাকুর দাদা এসেছে আমাকে জ্ঞান দিতে? যা, যা এখান থেকে। শ্যামল অফিস থেকে ফিরে এসে কাল রাত থেকে জল বাতাসা খেয়ে আর পাচ্ছি না। ঘরে চাল আর ডাল আছে, ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিই, ফুটে গেলে খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি হয়ে গেলে শ্যামল খেতে বসে। এ মা, সব নিয়ে নিলাম, সকালে খাবো কি? যাক, এখন তো খেয়ে নেই, সকালের চিন্তা সকালে করা যাবে। যাক, পেট ভরে গেছে, এবার শোয়া যাক। মা, মাগো, তুমি বেঁচে থাকলে খিচুড়ি কি আমায় শুধু শুধু খেতে হতো? হয় ডিম ভাজা, নইলে বেগুনি, কিছু না কিছু থাকতো। মা, মাগো, ও স্বাদ ভুলে গেছি। খাওয়া তো হয়ে গেছে, এবার বিশ্রাম নেওয়া যাক। যাক, পেট ভরে গেছে, এবার শোয়া যাক। কাল রাতে যদি একটু খিচুড়ি রেখে দিতাম, তবে এখন একটু খেয়ে অফিসে বেরোতে পারতাম। যাক, যা হয়নি তা ভেবে আর কি হবে। হাঁড়িটা জল দিয়ে রাখি, সন্ধ্যায় বাড়ি ফিরে মেজে নেব। ও মা, এ কি, হাঁড়িতে এখনো এতটা খিচুড়ি কোথা থেকে এলো? কাল তো সবটা খেয়ে নিয়েছিলাম, তাহলে খিচুড়ি এলো কোথা থেকে? ও, তাহলে মনে হয় ঘুম ঘুরে ভুল দেখেছি। যাক, অত ভেবে লাভ নেই, এখন কিছুটা খাই আর একটু অফিসে নিয়ে যাই, টিফিন হয়ে যাবে। শ্যামলদা, টিফিন করবে না? হ্যাঁ হ্যাঁ, করব। আজ আমি বাড়ি থেকে টিফিন বানিয়ে এনেছি। দাদা, টিফিন কি নিজে বানিয়েছো?
আমায় একটু দিও তো, দেখবো তুমি কেমন রান্না করো। এই নাও, আমার রান্না তোমার ভালো লাগবে না। না না শ্যামলদা, খুব সুন্দর হয়েছে। তোমার হাতে জাদু আছে, নইলে কি রান্না এত সুন্দর হয়? আজ একটু বেশি করে রান্না করব। গতকাল কেষ্টাকে খুব বকেছি, ওকে আগামীকাল সকালে ডেকে দুটো খেতে দেব। আরে কেষ্টা যে, কোথায় চলেছিস? এই তোমার কাছেই আসছিলাম কয়েকটা টাকা ধার নিতে। গতকাল রাত্রে কিছু খাওয়া হয়নি কি না? আয়, এদিকে আয়। গতকাল রাত্রে আমি অনেকটা রান্না করেছি, আমি খেয়েছি, এখনো অনেকটা আছে। তুই যতটা পারিস খা, আর বাকিটা পাড়ার দুস্থ মানুষদের দিয়ে খাইয়ে দিস। ঠিক আছে দাদা, দাও, সবাই তোমায় ভালো বলবে। আমি এখন অফিসে যাব, তোদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো মেজে রাখিস। ঠিক আছে দাদা, তাই হবে। তুমি নিশ্চিন্তে অফিসে যাও। ভাই কেষ্টা, আমি ভাবছি প্রতিদিন রাত্রে আমি আর তুই মিলে অনেক রান্না করব, আর পরদিন সকালে ওই খাবার পাড়ার অভুক্ত লোকেদের ডেকে তুই খাইয়ে দিবি। এতে তোর আর আমার খুব পুণ্যি হবে, আমার মায়ের আত্মাও শান্তি পাবে। প্রতিদিন পাড়ার সকলকে ফ্রিতে খাওয়ালে তো অনেক টাকা লাগবে। তুমি অত টাকা কোথায় পাবে? সবই আমার মায়ের আশীর্বাদ। সে আবার কিরকম? শোন তবে, আমি এক কৌটা চাল আর এক কৌটা ডাল হাঁড়িতে দিয়ে কিছুক্ষণ ফোটাতেই এক হাঁড়ি খিচুড়ি হয়ে যায়। দাদা, তাহলে তোমার হাঁড়িতে নিশ্চয়ই জাদু আছে। না না, হাঁড়িতে নয়, আমার মায়ের উনানে জাদু আছে। এইভাবে কিছুদিন চলতে থাকে। সকাল হতে না হতেই সবাই মিলে শ্যামলের বাড়িতে খেতে আসে। বেশ কিছুদিন হলো আমার হোটেলে লোক আসছে না, খাবারও খাচ্ছে না, সব খাবার নষ্টই হচ্ছে। এর কারণটা কি? দিদি, ওই পাড়ার শ্যামলার কেষ্টা বাড়িতে রান্না করে সকলকে খাওয়াচ্ছে। ওখানে ওরা ফ্রি খাওয়াচ্ছে, তা তোমার এখানে টাকা দিয়ে খাবে কেন? তা বেটো, ও অত পয়সা পাচ্ছে কোথা থেকে? শুনেছি ওর মায়ের একটা জাদুর উনান আছে, তাতে এক বাটি চাল আর এক বাটি ডাল দিয়ে বসিয়ে দিলে 50-100 জনের খাবার তৈরি হয়ে যাচ্ছে। বলিস কি? আজই ওর সঙ্গে কথা বলতে হবে। শ্যামল, তুমি এইভাবে সময় আর অর্থ নষ্ট না করে তোমার উনানটা নিয়ে আমার সঙ্গে হোটেলের ব্যবসায় যোগ দাও, তাতে তোমার অনেক লাভই হবে। আপনি যেটা বলেছেন সেটা ঠিক, তবে আপনার প্রস্তাব মানা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কেন কেন? আমি আমার মায়ের স্বপ্নাদেশ পেয়েছি। আমি যদি ফ্রিতে দুস্থ মানুষের আহারের ব্যবস্থা করতে পারি, তবেই আমার মায়ের এই জাদু উনান কাজ করবে, অন্যথায় এই উনানে কোনো কাজ হবে না। জয় জয় শ্যামলাদার জয় 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 জাদুর জয়।